সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন কি কি করলাম, কোথায় গেলাম সবই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। ঈদের দিন আর যাই হোক, ঘোরাফেরা না করলে ঈদের মতন লাগে না। তো আমরাও ব্যতিক্রম কিছু না, চলে যাচ্ছি একটা পার্কে। আর আমরা কোন পার্কে গিয়েছিলাম জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমরা পার্কের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু একা যাইনি, আমাদের সাথে স্পেশাল গেস্টও ছিল। এখন ভাবছেন আপনি কি, তো দেখা যাচ্ছে স্পেশাল গেস্ট কাকে বলছি। চাঁদ রাতেই আমাদের বাসায় আমার মামা, মামি আর আমার মামাতো ভাইয়েরা আসছে, ওরাই হচ্ছে স্পেশাল গেস্ট। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা পার্কে চলে এসেছি। আর আমরা চলে গিয়েছিলাম নীল দিগন্ত পার্কে। এটা একটা নতুন পার্ক করা হয়েছে, সব জায়গায় মোটামুটি ঘোরাফেরা শেষ, এখানে যাওয়া হয়নি, তাই ভাবলাম এখানে ঘুরে আসা যাক। একা গেলে তেমন ভালো লাগে না। আর আমরা কিন্তু প্রায় 8 জনের মতন গিয়েছিলাম। এখানে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন। আমি বলবো বাচ্চাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। আর আমরা পার্কের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পার্কটা আসলে অনেক সুন্দর ছিল। আমার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য অনেক রাইড আছে। ওনারা খুব অল্প জায়গার ভিতরে কিন্তু এত সুন্দর একটা পার্ক করে দিয়েছে। আর যেহেতু আমরা ঈদের দিন গিয়েছিলাম তাই অনেক লোকজন ছিল। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত মজা করছে। এখানে কিন্তু আমার ভাইকে উঠানো হয়েছে, আর আমার ভাই এখানে গিয়ে খুবই এনজয় করেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন পার্কে কত মানুষ ছিল। এখানে আমার ছোট ভাই উঠে খুবই লজ্জা পাচ্ছিল প্রথমে, তারপর তো খুবই মজা করেছে। অনেক সময় দেখা যায় বাচ্চারা বাসায় থাকতে থাকতে অনেক বোরিং হয়ে যায়, আপনারা চাইলে কিন্তু এখানে নিয়ে যেতে পারেন। আর এই যে আমার ছোট্ট ভাইকে এখানে বসানো হয়েছে কিছু ফটোশুট করার জন্য। আর ও তো একা ভয় পাচ্ছিল, তাই ওর বড় ভাইকে দেওয়া হয়েছে সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য ট্রেনও রাখা হয়েছে। আর এখানে চাইলে বড়রাও উঠতে পারবে। এত সুন্দর জায়গা, এখানে কেউই মন খারাপ করে থাকতে পারবে না। আর এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে নিজের ফটোশুট করছে। চারপাশটা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানেও সেম আমার ভাইকে উঠিয়ে দেওয়া হয়েছে ফটোশুট করার জন্য। তারপর হচ্ছে ওরা আরেকটা রাইডে উঠবে, তাই টিকিট কেটে নিচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত মজা করছে। আসলে ছোটবেলাটাই অনেক ভালো ছিল। ছোট হলে তো এখানে সবগুলো রাইডে আমি চড়তে পারতাম। ছোটবেলা ঈদের জন্য কতই না প্ল্যানিং করে রাখতাম। দুর্ভাগ্যবশত এখন তো আমি বড় হয়ে গিয়েছি, এখন আর ঈদের জন্য কোনো প্ল্যানিং নাই, কোনো আনন্দ নাই। যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এখানে হাঁটি হাঁটি পাপা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আর এখানে এসে কুমিরটা দেখে সে কিন্তু একটু ভয় পাচ্ছিল না। ভয় পাবে কি, তার তো এখনো বুঝের বয়সই হয়নি। আমরা গিয়েছিলাম বিকাল বেলা, ঘোরাফেরা করতে করতে কখন যে রাত হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আমার কাছে বিকালের চাইতে রাতে দেখতে অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন চলে যাব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।